এই জায়গাটুকু মনে করেন অতীতে খাইতো সাত্তার সাপ। সাত সাপের তেনা আমরা বললাম যে আপনার এই জায়গাটা আপনি লিসাইন নেন না, আমরা নিজেরা ঈদগার জন্য আনবো। তাই সাত্তার সাপে করছে কি লিস আনে নাই, আমরা করছি কি এই জায়গাটার মধ্যে বরট করছি। বরট করিয়া এন 12 লাখ টাকার বালু ফালাইছি। এটা গর্ত ছিল। তো বিগত ফালানের পরে করছে কি যায় ওই যে খালি রয়েছে শেষে যে এন্দা করছে কি বিদেশে বাহিরের একটা চক্রান্ত একটা গ্রুপে এই জায়গাটা লিস লইছে। লিস আনে না ইয়া কাটছে আর কি, লিস দরখাস্ত দিছে। তা আমাগো জায়গাটা আমরা করছি, আমরা এখানে মনে করেন 12টা গ্রাম, নগরজোয়ার, নগরপুর, তারপরে হইল বাঞ্চাগোদা, মোবারকপুর, মামরূপপুর, কংসারদি, উত্তর কংসারদি, বসন্তরদি, ট্যাঙ্গরসর, আনন্দবাজার। এখান থেকে মনে করেন আনন্দবাজারের ব্রিজটাতে শুরু করে রান্দিরখাল পর্যন্ত এই পুরা এরিয়াটা এই 12টা গ্রামে মিললে আমরা এখানে দুইটা নমাজ আদায় করছি। একটা নমাজ আদায় করছি মাহে রমজানের, আর একটা হইলো এই ঈদুল ফিতর। এই দুইটা নমাজ আদায় করছি। কি আর পরে আমরা গ্যাঞ্জাম লাগার পরে এমপি সাহেবের কাছে গেলো। এমপি সাহেব বললো কি আমাকে ফরওয়ার্ড করিয়া দিয়া দিল যে দ্রুত জায়গাটা দেওয়া হোক। এই যে এমপি সাহেব যেটা দিছে, এই যে এই বর্তমানে আজহারুল সালাম সাহেব দিছে। আবার এইটা দিছে, দেওয়ার পরে আবার করছে কি এই ডিসি সাহেব এই এসিলের টিউনু কইলো এটার ফতোয়া লাগবে, আমরা আবার ফতোয়াও দিছি। এই যে ফতোয়া। তারপরে কইলো চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে, এই চেয়ারম্যানের সার্টিফিকেটও দিলাম। ইত্যাদি সবকিছু আমরা ডিসি টিউনুর নিয়ে দিলাম। দেওয়ার পরে মনে করেন টিউনু সব করলে ঠিক আছে আমরা এটা বাউ করে আপনাকে দিতেছি। আনবো আর হইলো নায়ক দুইজন আইয়া পুরাটা পরিদর্শন করবে। পুরাটা পরিদর্শন করিয়া সুন্দর করে গণ হারে সাইন নিয়া তারপর হেরা আনতেনে চলে গেল। হ্যাঁ, পরিস্থিতিতে আবার দিয়ে গেছে যে আপনারা টেনশন করেন না, এই জায়গা আপনারা ইনশাল্লাহ ঈদগার জন্য পাইবেন। এটা আমরা জনস্বার্থে করি না, এটা আমরা নিজের ব্যক্তিগত ব্যাপারও কেউই না। এটা হলো জনগণের স্বার্থে। জনগণ সরকার, সরকার ওই জনগণ। আমরা জনগণের কাছে প্রত্যাশা এই জায়গাটা ঈদগার জন্য আমরা যেন পাই। পূর্বে যারা এই জায়গাটা লিজ খাইতো, এই আলোচনাটা করে ওনার লগে আলোচনা করে আমরা ওনার লিস্টটা বন্ধ রাখছি। কেন বন্ধ রাখছি? এই যে 10-12টা গ্রামের এখানে ঈদুল ফিতর, ঈদুল আজহা দুইটা জামাত অনুষ্ঠিত হয়েছে। এটা দীর্ঘদিনের আশা। পাশে একটা গোরস্থান, আর এটা হলো ঈদগাহ। কারো ব্যক্তির স্বার্থে না, এটা 10 জনের স্বার্থে চাইছি আমরা ইউনিট বরাবর। এটা আমরা ওনার হস্তক্ষেপ কামনা করছি। আমরা কিভাবে এই জায়গাটা পেতে পারি। এই জায়গাটা সাত্তার সাহেব দীর্ঘদিন খাইছে, এটা আমাদের অনুরোধে উনি লিস্টটা আর চায় নাই। না চাওয়াতে আমরা ইউনুর সাথে এই কমিটি যোগাযোগ করছে কিভাবে আমরা পাইতে পারি। এখন আমি বলবো সোনারগাঁও থানা নির্বাহী অফিসার যিনি আমাদের ইউনি মহোদয়, ওনার কাছে অনুরোধ করবো এই 12টি গ্রামের পক্ষ থেকে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকায় কোনো আমরা গন্ডগোল চাই না। যিনি দাবিদার হিসাবে চাইছে ওনার সাথে প্রয়োজনে আমরা বসবো এলাকার স্বার্থে, যাতে আইনের কোনো ব্যত্যয় হোক। এটা আমি চাই না, এখানে একটা গন্ডগোল হোক, এটাও চাই না। আমরা সুন্দরভাবে এলাকাবাসী এখানে কিভাবে ঈদুল নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা পড়তে পারি। দুইটা নামাজ জামাত এখানে হয়েছে, ভবিষ্যতেও এখানে হবে ইনশাল্লাহ, এই আশা রাখি। মুসলমান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা, ঈদুল ফিতরের অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা এই জায়গাটিকে নির্বাচন করেছি। আমাদের এখানে আরো 3 বিঘা জায়গা রয়েছে। আমাদের এলাকার জনস্বার্থে, মুসল্লিদের ব্যাপক স্বার্থে এই জায়গাটি নেওয়ার জন্য, সরকারি যে 36% লিজ জায়গাটি নেওয়ার জন্য আমরা সাবেক লিজদাতাকে অনুরোধ করি, আপনি এই লিজ সামনে দিয়ে আর আইনেন না। কেননা এই সরকারি সম্পত্তিটা আমাদের 10টি সমাজের জন্য প্রয়োজন। তথা এই 36% লিজি জায়গার জন্য আপনারা ষড়যন্ত্রকারীদের সাথে 12 বছর আপনি যুদ্ধ করতেছেন। আমরা এই সংঘাতও চাই না, আমরা এই যুদ্ধও চাই না। আমাদের এই 10টি সমাজের উসিলায় আমরা এই যুদ্ধ বন্ধ করি। অতীতে এই সেই স্বার্থ 36% জায়গা নিয়ে আব্দুল সত্তার সাহেবের সাথে বর্তমান যারা মহা ষড়যন্ত্রকারী সিন্ডিকেট, তাদের সাথে দফায় দফায় বহুবার ষড়যন্ত্রমূলকভাবে মারামারি, দস্তাদস্তি, কাটাকাটি, হানাহানি হয়েছে। আসলে এলাকাবাসী উভয় স্বার্থেই এই জিনিসটাকে মাটি দেওয়ার জন্য এবং জনগণ যাতে এখানে নামাজ পড়তে পারে
সেই স্বার্থে চিরতরে এটাকে দাফন করার জন্যই এই উদ্যোগ নেওয়া। এখানে বলে গেছে যে এখন বর্তমানে কিছুদিন আগে আমাদের সমাজের যারা ব্যক্তিত্ববান মানুষ রয়েছেন, যারা ব্যক্তিত্ববান কৃতি সন্তান রয়েছেন, যাদের মহৎ উদ্দেশ্যে এই আয়োজন, তাদের নামে একটি বানোয়াট একটি মামলা অথবা অভিযোগ থানায় হয়েছে। এ বলছে 2004 পর্যন্ত তারা এই লিজ খাইতো, অথচ আমি জানি এবং রেকর্ড বলে সত্তর সাহেব 1987 সাল থেকে 2016 পর্যন্ত 2016 পর্যন্ত একটানা 36% লিজ খাইতো। তাহলে উনি বলছে 2004 পর্যন্ত ওনারা লিজ খাইছে, সেখান থেকে আওয়ামী লীগের সময় ওনাদের কাছ থেকে লিজ কাইরে নেওয়া হয়েছে, এটা বলা হয়েছিল। আপনারা আমি এটা সম্পূর্ণ প্রমাণ দিব, আপনারা মিলাই নেবেন। আরেকটা কথা বলছে এখানে, সেটা হলো মসজিদ, মাদ্রাসা, মন্দির কোনো সরকারি লিজি জায়গায় হয় না। তাহলে 2000 সে কিন্তু বলে গেছে 2024-এ 7ই আগস্ট, 5ই আগস্টের পর 7ই আগস্ট তার মাদ্রাসা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে বিগত কিছুদিন আগে তার কোন মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হইল, এটা কিন্তু তার উত্তরে পাওয়া গেছে। সেই বলছে সরকারি কোনো জায়গার মধ্যে মসজিদ, মাদ্রাসা, মন্দির হয় না। তাহলে সে কোন আইনের বলে সরকারি জায়গার মধ্যে মাদ্রাসা উঠাইছে? আসলে এটা কোনো একটা মাদ্রাসা ছিল না, যুব উন্নয়ন সংস্থার একটি ক্লাবের নামে 4টা ওয়াল উঠাইছিল। এই ওয়ালটাকে কেন্দ্র করে সমাজের শিল্পপতি, প্রবাসী, এই যে আমাদের সামনে রয়েছে হাবিবুর রহমান, তার কাছ থেকে অসংখ্য লোক থেকে এই ক্লাবটাকে প্রতিষ্ঠিত করার জন্য মাদ্রাসা নামে সে চাঁদা উঠাইতো। এটা ছিল তার ধর্মাবলম্বী মানুষের ইমোশনালকে নিয়ে তার একটা ব্যবসা।